নন্দরানী বললেন, গোপাল নবনী সেবা করবি, তুই একটু দাঁড়া, আমি গৃহতে ক্ষীর সর নবনী এনে দিয়েছি। গোপাল মনে মনে চিন্তা করছে, দেখি এবার তুমি কি করে আমার কর পূর্ণ কর। যশোমতী মা গৃহ থেকে এক ভাণ্ড নবনী নিয়ে এসেছে। গোপাল দাঁড়িয়েছে কর, এক ভাণ্ড নবনী যেই না কিন্তু গোপালের কর পূর্ণ হলো। মা মৃদু হেসে বলেন, বুঝেছি গোপাল, আর এক ভাণ্ড লাগবে। আয় গোপাল দাঁড়া, আর এক ভাণ্ড নবনী নিয়ে এসে তবু পূর্ণ হলো। গৃহে যতগুলো নবনীর ভাণ্ড ছিল একে একে সব এনে কিন্তু এই সামান্য করার পূর্ণ হলো। গেল কোথায়? মা, সন্তানের যদি বিপদ হয়, অমঙ্গল হয়, কে আগে বুঝতে পারে? মা। মা বলতে সুধা ঝরে, মা বলতে সুধা খরে। মা যদি মারা যায়, মায়ের আত্মা যদি শ্মশানের মাটিতেও বাঁধা থাকে, ওই মাটি থেকে মায়ের আত্মা কেঁদে বলে, গোবিন্দ আমার বাছার যেন মঙ্গল হয়। মায়ের মতো তো আপন কেউ না। ও মা, যে মা সন্তান হারিয়েছেন সেই মা বোঝে সন্তান হারানোর কত জ্বালা, কত যন্ত্রণা, কত কষ্ট। যশোমতী মা যখনই গোপালের কর পূর্ণ করতে পারলেন, মা চিন্তা করলেন, তাহলে আমার গোপালের কোনো উপসর্গ হয়েছে? ছুটতে ছুটতে গিয়ে নারায়ণের মন্দিরে গিয়ে নারায়ণের চরণ জড়িয়ে ধরে কাঁদছে, নারায়ণ আমার গোপালের কি হয়েছে প্রভু? কেন আমি তার কর পূর্ণ করতে পারছি না? তুমি কি জানো না নারায়ণ, গোপাল ছাড়া যে আমার জগতে কেহ না। মা কাছে মায়ের নয়নের জল নারায়ণের চরণ দুটি ধৌত হয়ে যাচ্ছে। নারায়ণ তো সেই গোপাল, যেই নারায়ণের চরণে জল পড়ছে, নয়নের জল, মায়ের মস্তকে ছিল গৌরী পূজার ফুল, সেই ফুলও নারায়ণের চরণে পতিত হয়েছে। ওই জল গিয়ে পড়েছে আমার ভগবান কৃষ্ণের চরণে। আর স্থির থাকতে পারল, কেননা মা অহংকার শূন্য হৃদয়ে যে গোপালকে ডাকছে, নারায়ণকে ডাকছে। গোপাল পশ্চাৎ হতে ছুটি এসে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলে, মা কাঁদছো কেন? মা কেঁদো না, সে দেখো আমার কর পূর্ণ হয়ে গেছে। তুমি যা দিয়েছ তাতেই আমার কর পূর্ণ হয়ে গেছে। কি দিয়েছে, কিসে পূর্ণ হলো গোপালের কর? ক্ষীর সর নবনীতে পূর্ণ হলো কিসে জানো? ভক্তের নয়ন জলে কর পূর্ণ হলো। ভক্তির নয়নে জলে করে পরিণা বলয়ারা পূর্ণ আর পূর্ণ থাকবে কেন? ভক্তের নয়ন জলে কর পূর্ণ হলো। বলো আর পূর্ণ
ভুগবি কেন ভক্তির নয়ন জলে পূর্ণ হয়ে গেল। করে পরিণ ভক্তের নয়নের জলে কর পূর্ণ হয়ে গেছে। ভগবান ওই ক্ষীরসার নবনীতে সন্তুষ্ট হয়, বলে ভক্তি ভরে যদি না দিতে পারো ক্ষীরসার নবনী সন্দেশ দিয়ে ডাকলেও কৃপা হবে না, ভক্তি দিয়ে দাও। একটু বসো। দেখুন আমার এই কমিটির বাবুরা, দাদা ভাইরা আপনাদের দুয়ারে এসেছে ভিক্ষার জন্য। একটা অনুষ্ঠান করতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন, আর আমাদের সবারই কর্তব্য বছরে একবার হলে একজন বাড়িতে বৈষ্ণব এনে সেবা দেওয়া। সবাই তো আর দিতে পারে না, সবার ভাগ্যেও হয় না। তা আপনি যদি আজকে কিছু অর্থ এখানে দান করেন গোবিন্দ মন্দিরে, তাহলে আপনার অর্থ দিয়ে যদি একজন ভক্ত বৈষ্ণব সেবা হয়, জানবেন যে আমারও ভক্ত বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে। হরি বল, হরি বল। তাই গোবিন্দ মন্দিরের জন্য, গোবিন্দ মন্দিরেতে সংস্কার করে আগামী বছর মন্দিরটা কমপ্লিট হয়ে যায়, তার জন্য আপনার যে যা পারেন এই থালায় দান করবেন। এই দান কখনো বিফল হবে না। এতদিন যা দান করেছেন ওই দান বিফল হয়ে গেছে, তোলা নয় গোবিন্দের খাতা। আর যদি আপনারা আমার হাতে দেন 200, 500, 100, 1000, আমি নাম বলে দেব। যারা 100, 200, 500 দেবেন আমার কাছে দিয়ে যাবেন, আমি নাম বলে দেব, নাম ঘোষণা করে দেব, সবাই দেবেন আস্তে আস্তে। ও মা, বৈষ্ণব সেবা দিলে কি হয় গো মা? বৈষ্ণব সেবা দিলে কি হয়? দুর্বাসা মুনি গিয়েছিলেন একবার ভগবান কৃষ্ণের গৃহে। বাবা, এই আলোচনা আপনাদের সমস্যা হচ্ছে না তো, নাকি পদ গাইব? শুধু পদ গাইব? দেখুন আমরা তো বাংলাদেশের শিল্পী, আমরা এই পদ আলোচনার মধ্য দিয়ে আমরা কীর্তন করি, ভাবটা আমরা বেশি পছন্দ করি না। একজন বাবা উঠে বললো শুধু পদ গাইতে, পদের মধ্যে দুর্বাসা মুনি গেছেন কৃষ্ণের গৃহে, গিয়ে বললেন বাবা ওই যে কৃষ্ণের পত্নী রুক্মিণী সত্যভামা, রুক্মিণীকে বললেন মা আজকে তোর গৃহে এসেছে সেবা করবার জন্য, আমার সেবার ব্যবস্থা করো। আমার সেবার ব্যবস্থা করে দি। বাবা তুমি স্নান করে এসো, আমি সেবার আয়োজন করে দিচ্ছি। তো শোনো, 108 ভাগে রন্ধন করে দিতে হবে। আপনার বাড়িতে যদি কোনো বৈষ্ণব এসে বলে মা আমি সেবা করব, ঠিক আছে সেবা করুন। এখন যদি বলে সেবা করতে পারি, 1 ভাগে 2 ভাগে নয়, 108 ভাগে রান্না করে দিবি, তারপরে সেবা করবো, নইলে নয়। তখন আমরা কি বলি? তাহলে তোমার মতো ভক্ত বাবা তাহলে আমার আর দরকার নেই, তোমার জন্য ওই 108 ভাগে রান্না করতে আমার কষ্ট হবে না বুঝি? 1 ভাগে দিচ্ছি, সেবা করবে তো করো, নইলে চলে যাবে। যদি কোনো বৈষ্ণব গিয়ে বলে মা জয় রাধে, কি বলে সে? মায়েরা বাবা তাহলে আমার বাড়ি বাদে। রুক্মিণী বললো মা বাবা ঠিক আছে তুমি স্নান করে এসো, আমি রন্ধন করে দিচ্ছি। 108 ভাগে রন্ধন করে দিবি কিন্তু, ঠিক আছে বাবা। আচ্ছা 108 ভাগে রন্ধন করতে গেলেও তো একটু সময় লাগে। দুর্বাসা আপনাদের দেশের টাকা চিনতে অসুবিধা হয় তো আমার তো ওনার বাড়ি কিন্তু আমাদের বাংলাদেশের নেত্রকোনা মোহনগঞ্জ, ওখানেও আমার কীর্তন আছে। তো উনি কি নাম বললো মনে নেই, গঙ্গা রানী, উনি 200 টাকা দান করেছে গোবিন্দ মন্দিরের জন্য। তো সকলে তার জন্য আশীর্বাদ করবেন, গোবিন্দ তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এবং প্রত্যেকটি হরিবাসরে গিয়ে এমন দান করবার মতো আরো সামর্থ্য যেন গোবিন্দ ওনাকে দান করে, সকলে তার জন্য আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল।
এখন দুর্বাসা মুনি স্নান করে এসে বসেছে, 107 ভাগে রন্ধন করে দিয়েছে। কিরে মা হলো? আচ্ছা বাবা দিচ্ছি, একটু অপেক্ষা করো। 107 ভাগে দিয়েছে, বাবা তুমি সেবা করো। দুর্বাসা মানে সব কিছু গুনে গুনে দেখে, সব আছে কিন্তু 1 ভাগে না। হ্যাঁ রে মা, পরমান্ন কোথায়? পরমান্ন মানে মিষ্টান্ন বা পায়েস। বাবা তুমি 107 ভাগে দিয়ে সেবা করতে থাকো, আমি পরমান্ন রন্ধন করে এনে দিচ্ছি। না, ওই পরমান্ন আমি আগে সেবা করব। দেখেছে, 107 ভাগে থাক, আগে পরমান্ন সেবা করব। এটাই হলো পরীক্ষা। ঠিক আছে বাবা আমি দিচ্ছি। রান্না করছে তাড়াতাড়ি, রান্না করতেও তো সময় লাগবে। কিরে মা হলো? বাবা দিচ্ছি। কিরে মা আর দেরি করছিস কেন? যদি দেরি করিস আমি উঠে চলে যাব। বাবা একটু দাঁড়াও বাবা। কোন রকমের রন্ধন করে এনে ওই সামনে রেখে বাতাস দিচ্ছে, গরম তো। কিরে মা দে। বাবা প্রচন্ড গরম, ঠান্ডা করে বাতাস দিয়ে তারপরে দি। না তুই আগে আমার পাত্রে দে। গরম পরমান্ন দিয়েছে, আর দুর্বাসা মুনি একেবারে গরম পরমান্নে হাত তুলে দিয়েছে। যেই না গরম পরমান্নে হাত দিয়েছে, চিৎকার করে উঠেছে, এ কি করলি তুই? গরম পরমান্ন দিয়ে আমার হাত জ্বালিয়ে দিলি। আচ্ছা বাবা দোষটা কার বলতো? তুই আমার হাত জ্বালিয়ে দিলি, তোকে আমি অভিশাপ দেব। কৃষ্ণ এবং রুক্মিণী ছুটে গিয়ে করজোড়ে বলে, মুনিবর কৃপা করুন, কৃপা করুন, অভিশাপ দেবেন। কৃষ্ণ মিষ্টি মিষ্টি কথা বলে, তুমি তো আমার হাতের এই জ্বালাকে নিবারণ করতে পারবে না, আমার কষ্টকে তুমি নিবারণ করতে পারবে না। মুনিবর বলুন আমি কি করলে আপনার কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন, আপনার জ্বালা থেকে আপনি মুক্তি পাবেন? শোনো কৃষ্ণ, যে পরমান্ন হাতে নিয়ে আমার হাত পুড়ে গেছে, ওই গরম পরমান্ন যদি তুমি তোমার সর্বাঙ্গে মাখতে পারো, তবে আমার কিছুটা হলেও জ্বালা কমবে। মনিবা আপনি যদি খুশি থাকেন আমি তাই করব। গরম পরমান্ন হাতে তুলে নিয়েছে, যেই না হাতে নিয়েছে হাতে ফোসকা উঠে গেছে। সর্বাঙ্গে মাখছে তো, যেখানে যেখানে লাগছে গরম পরমান্ন পুড়ে ফোসকা উঠে যাচ্ছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে। কৃষ্ণের নয়ন দিয়ে শুধু জল পড়ছে, কিন্তু কোনো কথা না। গরম পরমান্ন মেখে করজোড়ে বলে, মুনিবর দেখুন তো এবার আপনারা জ্বালাটা কমেছে কিনা। শোনো কৃষ্ণ, আমি এখনো সন্তুষ্ট হইনি, বলো কি করলে আপনি সুখ পাবেন, কি করলে আপনি সন্তুষ্ট হবেন? শোনো, আমি তোমার রাজ্যটা ঘুরে দেখতে চাই, রথে করে। ঠিক আছে, আমি রথের ব্যবস্থা করে দিই। শোনো কৃষ্ণ, রথ থাকবে, রথের উপরে আমি থাকবো, তবে রথের ঘোড়া থাকবে। তাহলে রথ চলবে কি করে? ঘোড়ার লাগাম খুলে দিয়ে ঘোড়ার জায়গায় তুমি এবং তোমার সহধর্মিনী রুক্মিণী দুইজনে যদি ওই রথখানা টেনে নিয়ে যেতে পারো, তবেই আমি তোমার ওই রাজ্যটা ঘুরে দেখব। তাই হবে। দুইজনে রথখানা কাঁধে নিয়েছে, রথের উপরে দুর্বাসা মুনি দাঁড়িয়ে আছে। যখন টেনে নিয়ে যাচ্ছে তো ওই যে কৈলাসে ভোলানাথ, ওই দৃশ্য দর্শন করে স্থির থাকতে পারছে, অঝর ঝরায় কাঁদছে। পার্বতী বলে, স্বামী তুমি কাঁদছো কেন? দেখো না পার্বতী, যার অঙ্গ থেকে আমার উৎপত্তি,